নেপোলিয়ন যুগে রাজমুকুট ও গহনা চুরির ৯ মাস পর খুলে দেওয়া হয়েছে ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘরের অ্যাপেলো গ্যালারি। গত বছরের ১৯ অক্টোবর জাদুঘর খোলার ঠিক পরেই এক চাঞ্চল্যকর ডাকাতি হয় অ্যাপেলো গ্যালারিতে। ৭ মিনিটেরও কম সময়ে ৪ জন মুখোশধারী জাদুঘর থেকে মূল্যবান গহনা ও রত্ন নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে ছিল ১৯ শতকের ফরাসি রাজপরিবারের মুক্তাখচিত মুকুট, হীরার ব্রোচ, স্মৃতিচিহ্ন রাখার পাত্র এবং পান্না ও নীলকান্তমণি খচিত গহনার সেট, যার বাজার মূল্য ১,২৩৬ কোটি টাকারও বেশি। তবে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সম্রাজ্ঞী ইউজেনির মুকুটটি চোরদের কাছ থেকে মেঝেতে পড়ে ভেঙে যায় এবং দুর্বৃত্তরা তা রেখেই পালিয়ে যায়। মুকুটটিকে মেরামত করে পুনরায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে গ্যালারি পুনরায় চালু হওয়ায় দর্শনার্থীরা এটিকে স্বাগত জানিয়েছেন। I'm just happy now that there's more security and obviously we need that more security so that everybody could see them. তবে এখন অ্যাপেলো গ্যালারিতে দর্শনার্থীরা কেবল চোখ ধাঁধানো স্থাপত্য শিল্প এবং এর বিখ্যাত চিত্রকর্মগুলো উপভোগ করতে পারবে। আগের মতো রাজপরিবারের মূল্যবান রত্ন ও গহনাগুলো গ্যালারিতে আর থাকবে না। নিরাপত্তার কারণে সেগুলোকে জাদুঘরের আরও সুরক্ষিত স্থানে প্রদর্শন করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। Pour ce qui est des joyaux eux-mêmes, hein, du régent, etc., pour ça, on a besoin de créer une salle hautement sécurisée. Ça prendra un petit peu plus de temps pour pouvoir les présenter. তবে এটি প্রথম নয়। এর আগে ১৯১১ সালে বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি এই জাদুঘর থেকে চুরি হয়ে যায়, যা ৩ বছর পর উদ্ধার হয়। আবার ১৯৮৩ সালেও জাদুঘরটি থেকে ১৬ শতকের কিছু বর্ম চুরি হয়েছিল, যা ২০১১ সালে পুনরায় উদ্ধার করা হয়। এছাড়া ১৯৯৮ সালেও একটি বিখ্যাত চিত্রকর্ম চুরি হয়ে গিয়েছিল, যা আজও পাওয়া যায়নি। এদিকে ২০২৫ সালে চুরি হওয়া বেশিরভাগ গহনা ও রত্ন এখনও নিখোঁজ। ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে অভিযুক্ত করে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এখন বিশ্ব।